চেষ্টা করলে উপায় হয়। তো অবশ্যই সবাই সাবধান থাকবেন এবং রিউজ ভিডিও থেকে বিরত থাকবেন। আমরা A few moments later. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। রিইউজ ভিডিও এই কথাটা শুনলে আমরা প্রত্যেকে একটা জিনিসই বুঝি যে একটি কন্টেন্টকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজের চ্যানেলে আপলোড দেওয়া, তাই তো বন্ধুরা? ইউটিউব স্পষ্টভাবে এটা বলে দিয়েছে যে নিজের চ্যানেলে কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেলে যদি এক ধরনের কন্টেন্ট বারবার আপলোড করা হয়, ওই কন্টেন্ট ক্রিয়েটারকে মনিটাইজ দেওয়া হবে না। যদি মনিটাইজ থাকে, কখনো ইউটিউবের চোখে পড়ে, ওই ক্ষেত্রে ইউটিউব সাথে সাথে তাকে মনিটাইজ পার্টনার প্রোগ্রাম থেকে ডিসমিস করে দিবে, অতএব তার মনিটাইজটি বাতিল করে দেওয়া হবে। মূলত কথা হচ্ছে যে ক্যান রিইউজ ভিডিও আপলোড করলে ইউটিউব মনিটাইজ দেয় না, বা মনিটাইজ দিলেও সেটাকে বাতিল করে দেয়। ঠিক আছে, রিইউজ বলতে কি বোঝায়? এক কন্টেন্টকে বারবার আপলোড করা। বাট ইউটিউব তো বলেছে যে তুমি অরিজিনালিটিভাবে নিজের যে কোনো কন্টেন্ট আপলোড করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও এই রিইউজ ভিডিও আপলোড করার পরও ইউটিউব কেন আমাদের মনিটাইজ দেয় না? কেন তারা বলেছে যে রিইউজ ভিডিও ব্যবহার করা যাবে না? বন্ধুরা, আমি আপনাদের এটা সঠিক সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ইউটিউব কি চায়? যে প্রত্যেকটা ক্রিয়েটর এগিয়ে চলুক। এখানে তো সব কম্পিটিশনের খেলা বন্ধুরা। প্রত্যেকটা প্ল্যাটফর্মই একটা কম্পিটিশন থাকে, ঠিক আছে? যেমন ধরেন আমার ওপরে যারা আছে, তাদের ওপরে যারা আছে, কিন্তু একটা ধরেন একটা লেভেল আছে, তাই তো? যেমন আমি ছোট ক্রিয়েটর, আমার ওপরে আছে, আমার ওপরের ওপরে আছে, তাই তো? সো তারা কিভাবে উপরে যাচ্ছে? তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে, নতুন কিছু আপলোড করতেছে, যার কারণে দর্শকরা যার ভিডিওগুলো বেশি পছন্দ করতেছে তাকেই সবার উপরে রাখতেছে। দেখেন, ইউটিউব কিন্তু এটা চায় যে তার যতগুলো দর্শক আছে, ঠিক আছে, তার যতগুলো দর্শক আছে, ইউটিউবের যারা ক্রিয়েটর আছে, তারা তাদের ভিডিও দিয়ে তাদের দর্শকদের স্যাটিসফাইড করতে পারবে কি না পারবে না, এটা কিন্তু ইউটিউব ম্যানুয়ালি লক্ষ্য করে। যেমন ধরেন একটি ক্রিয়েটর তার দর্শকদের তার ভিডিও দিয়ে স্যাটিসফাইড করতে পারছে কি না। যেমন ধরেন আমার ভিডিও দিয়ে আমার দর্শকরা স্যাটিসফাইড হচ্ছে, তাদের আমার ভিডিও ভালো লাগছে। সো এই ক্ষেত্রে কী করবে ইউটিউব? এটা ভাববে যে না, আমার ভিডিও দিয়ে তো দর্শক কিছু শিখতে পারছে, ইউটিউবের তো বেনিফিট হচ্ছে। সো ওই ক্ষেত্রে কী করবে? আমি যদি মনিটাইজের জন্য অ্যাপ্লাইও করি বা আমার চ্যানেলে কোনো সমস্যাও থাকে, তারপরেও ইউটিউব এটা দেখবে না। এটা কিন্তু জেনুইন বিষয় যে প্রত্যেকটা ইউটিউব কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন মার্কেট প্লেস একটা, ঠিক আছে? আমরা এটাকে ভিডিও প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমরা সবাই ইনকাম করি ইউটিউবের মাধ্যমে, এবং ইউটিউব আমাদের মাধ্যমে ইনকাম করে, ঠিক আছে? সো এটা কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান, তো সবাই চাইবে নিজের ব্যবসাকে উন্নত রাখতে এবং ভালো রাখতে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমার ভিডিও দিয়ে যদি আমি আমার দর্শকদের স্যাটিসফাইড করতে পারি, সো ইউটিউব কখনো আমাকে কোনো ধরনের গাইডলাইন স্ট্রাইক বা কোনো ধরনের সমস্যার ভিতর ফেলতে চাইবে না, ঠিক আছে? যদি আমি কোনো রুলস ব্রেক করি, ওই ক্ষেত্রে তারা আমাকে কোনো ধরনের স্ট্রাইক দিতে পারে, এটা স্বাভাবিক। বাট এছাড়া অন্যথা কোনোভাবে হওয়ার চান্সেস বলতে গেলে নেই, ঠিক আছে? সো আপনার ভিডিও দিয়ে যদি আপনি রিউজ কন্টেন্ট ইউজ করেন, মানে এক কন্টেন্টকে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করেন, সো ওই ক্ষেত্রে আপনার দর্শকরা তো কিছু শিখবে না, উল্টো ইউটিউব কমিউনিটি এটা লক্ষ্য করবে, ইউটিউব অ্যালগোরিদম এটা লক্ষ্য করবে যে আপনার ভিডিও ধারা দর্শকরা কিছু শিখছে না, বাট আপনি আরও ভায়োলেশন তৈরি করতেছেন ইউটিউবে। দেখেন, কিছুদিন আগে কিন্তু আমার একটি ভিডিওতে, যেটার ভিতর বলতে গেলে কোনো ধরনের মানে মিস্টেকই নেই, তারপরও এটাকে ভায়োলেশন বলে বাতিল করে দিয়েছে, ঠিক আছে, ডিসেবল করে দেওয়া হয়েছে। সো আপনি যদি রিউজ ভিডিও আপলোড করেন, সো এটাও কিন্তু এক ধরনের ভায়োলেশনের ভিতরে পড়ে। সো রিউজ ভিডিও যদি আপলোড করেন, ঠিক আছে, আপলোড করেন, সো এই ক্ষেত্রে হতে পারে যে আপনিও ইউটিউব থেকে কোনো ধরনের স্ট্রাইক খাবেন। সো অবশ্যই রিউজ ভিডিও থেকে বিরত থাকবেন। এবং ইউটিউবে অনেক ধরনের ক্রিয়েটাররা অনেকে বলে যে রিউজ ভিডিও এভাবে ওভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করা যায়, কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু দাদা, আপনাকে বলে দিচ্ছি, আপনি অন্যের ভিডিও দেখে রিউজ ভিডিও তো ব্যবহার করতেছেন। ধরেন আপনার একটা ভিডিও চলে গেছে, ঠিক আছে, একটা ভিডিও আপনার 100K ভিউজ
উঠছে, ওটা থেকে 100 সাবস্ক্রাইবার আসছে, আপনি ওই ভিডিওটারে আরেকটু ঘুরে পেঁচায়া ওই ভিডিওটাই আর কি আপলোড করছেন, মানে ইনফরমেশন ওইটাই, খালি একটু টাইটেল থাম্বনেল আলাদা, এই তো, ঠিক না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, কোনো সময় যদি মেবি 1 মাস হোক, 2 মাস হোক, 5 বছর পর হোক, মেবি আমার কথা ধরেন, মেবি যদি ধরলো, সো কী হবে ওই ক্ষেত্রে? আপনার চ্যানেলটা অনেক বড় একটি সমস্যার সম্মুখীন। অবশ্যই সবাই সাবধান থাকবেন এবং রিউজ ভিডিও থেকে বিরত থাকবেন। আমরা সবাই চেষ্টা করব নিত্য নতুন আপডেট কিছু নিয়ে আসার। চেষ্টা করলেই উপায় হয়, কথাটা অবশ্যই শুনছেন। চেষ্টা করবেন, তাহলে অবশ্যই উপায় বের হবে। আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, হাজার হাজার কোটি 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 কোটি, বুঝতে পারছেন, কোটি কোটি ভিডিও আপলোডের স্টাইল, ধরন এখন পর্যন্ত আমাদের মাথায় নেই, কিন্তু আছে। চেষ্টা করলে আমরা সেগুলো বের করতে পারবো। আপনি কন্টেন্টের কোনো অভাবই পাবেন না, আপনি চেষ্টা করেন, আপনি মাথা থেকে দেখবেন একের পর এক কন্টেন্ট অটো তৈরি হয়ে আসতেছে, ঠিক আছে? অটো তৈরি হয়ে আসতেছে। এই যে আমাদের আগে যারা ক্রিয়েটার বড় বড়, তারা এতগুলো ভিডিও কিভাবে আপলোড করলো? তারা একটু কষ্ট করছে, একটু ব্রেন মেধা খাটিয়েছে, তারপরেই কিন্তু তারা ভিডিও আপলোড করতে পারছে। সো সবার উদ্দেশ্যে বলতেছি, রিউজ ভিডিও থেকে সবাই সাবধান থাকি। ইউটিউবে কোনো ধরনের ভিডিও দেখে রিউজ ভিডিওর সাহায্য নিব না, নিলে নিজের ক্ষতি। সবাই মনোযোগ সহকারে ইউটিউবে আসছি, কাজ করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আবারও দেখা হয় আপনার এবং আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।